ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের প্রথম দফার ভোটকর্মী বন্ধু মিস্টার সেনাদ্রি চ্যাটার্জি মহাশয়কে। উনি এই তথ্য পাঠিয়েছেন। উনি এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার 67 বারোয়া বিধানসভার অন্তর্গত কোনো একটি ডিসিআরসিতে কর্তব্যরত অবস্থায় রয়েছেন। উনি পাঠিয়েছেন ওখানে কোনো একটি ডিসিআরসিতে যেভাবে মালপত্র জমা নেওয়া হবে একদম সুন্দর করে লিস্ট করে দিয়েছে। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কি কি হাতে হাতে জমা নেওয়া হবে পরিষ্কার লেখা আছে। কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট তাদের নিজস্ব বক্সে সিল করা অবস্থায় জমা দিতে হবে। কন্ট্রোল ইউনিটের হাতলে ফর্ম 17C একটা সিল করা অবস্থায় বেঁধে দিতে হবে। কন্ট্রোল ইউনিটের হাতলে মানে কন্ট্রোল ইউনিটের বক্সের হাতলে। ভিভিপ্যাটের ব্যাটারি আলাদা করে জমা দিতে হবে এবং ফর্ম 17C একটা সিল না করা হাতে হাতে জমা দিতে হবে। এটা ওনারা খুলে মিলিয়ে দেখে নেবেন। নেক্সট ইভিএম পেপারস, এর মধ্যে একটা থাকবে ফর্ম 17C সিল না করা। প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1 থেকে পার্ট 5 সবকটাই এখানে একসাথে জমা নেবার কথাই বলা হয়েছে। যদিও পার্ট 4 পার্ট 5 সেক্টর অফিসারকে জমা দেওয়ার কথা বলা ছিল, এখানে সবকটাই একসাথে ভরতে বলা হচ্ছে এবং অবশ্যই সিল না করে। আর ভিভিপ্যাটের স্লিপগুলো ভরে যে ব্ল্যাক কভারটা দেবেন সেটা অবশ্যই সিল করা। এরপর চলে যাচ্ছি স্কুটিনি কভারে প্রিজাইডিং অফিসারের ডায়েরি সিল না করা অবস্থায় জমা দিতে হবে। ভোটার রেজিস্টার মানে ফর্ম 17A সেটা সিল করা অবস্থায় জমা দিতে হবে। ভিজিট সিট সিল না করা অবস্থায় জমা দিতে হবে। ফর্ম 14A মানে ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারের লিস্ট এবং তাদের যে কম্প্যানিয়নের ডিক্লারেশন সেটাও সিল না করা অবস্থায় জমা দিতে হবে। এই কটি স্কুটিনি কভারে ভরে। আচ্ছা, তৃতীয় প্যাকেট যেটা সাদা রঙের স্ট্যাচুটরি কভার, এখানে সবকটাই কিন্তু সিল করা। প্রথমে হচ্ছে মার্কড কপি, তার সাথে সিএসবি লিস্ট যদি থাকে সেটা সিল করা। ব্যবহৃত ভোটার স্লিপ সম্বলিত সিল করা খাম। তারপরে টেন্ডার ব্যালট পেপার যেগুলো ব্যবহার হয়নি সেগুলোও সিল করা। আর ব্যবহার হয়েছে এমন টেন্ডার ব্যালট পেপার তার সাথে ফর্ম 17B একসাথে একটা কভারে ভরে সেটাও সিল করা। এবার এগুলো যদি ব্যবহার না হয় আপনি নীল লিখে দেবেন। আর ফর্ম 14 মানে চ্যালেঞ্জ ভোটের যে লিস্ট সেটাও সিলমোহর করা খাম। এখানে সবকটাই সিল করা। এরপরে নন স্ট্যাটুটরিতে কোনোটাই সিল করতে হবে না। যেমন আপনার ইলেকট্রাল রোলের ওয়ার্কিং কপি, ফর্ম 10 মানে পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট, ইডিসি ভোট যদি হয় ফর্ম 12B, প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন 4টি পার্ট, চ্যালেঞ্জ ভোটের যে মানি রিসিপ্ট এবং টাকা পয়সা যদি কিছু থাকে সেই খাম। তারপর আন্ডার 18 এজ ভোটার্সদের ডিক্লারেশন। তারপরে আনইউজড এবং আপনার ক্ষতিগ্রস্ত মানে ড্যামেজ পেপার সিল বা স্পেশাল ট্যাক্স সেগুলো। তারপরে আনইউজড ভোটার স্লিপ, টেস্ট ভোট যদি হয় তার ডিক্লারেশন, আর এএসটি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তাদের ঘোষণাপত্র। এতগুলো আছে আপনারা জানেন। এগুলি সবগুলি বলা হচ্ছে আনসিল্ড অবস্থায় নন স্ট্যাটুটরি কভারে ভরে জমা দিতে। আর পঞ্চম প্যাকেট ষষ্ঠ প্যাকেট আমি বলিয়েছি, বাকি যা আছে মিলিয়ে মিশিয়ে এগুলো ভরে দেবেন। তো এই হচ্ছে বিষয় যেটা আপনারা বারবার জানতে চান, হাতে হাতে কিভাবে জমা দিতে হবে এবং কোনটা সিল করা কোনটা সিল না করা। মেন হচ্ছে এই স্ট্যাটুটরি কভার পর্যন্ত। এখানে যে যেভাবে জমা নিচ্ছে আমি সরাসরি আপনাদের সাথে তুলে ধরলাম। আবার আমি আমার বন্ধুদের যে বন্ধু পাঠিয়েছেন তাকে আবার ধন্যবাদ দিয়ে এই ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।